বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। সরু রাস্তায় দিনভর লেগে থাকে যানজট। উত্তরাতে যদি সাহসা করে আহি এদিকে আটকে যাওয়া লাগে। সেতু ভবন এই যে আবার আপনার বিআরটিএর ভবন, এই দুইটা বিল্ডিং করণের পুরো রাস্তাটা চিকন হয়ে গেছে। জনস্বার্থ বিবেচনায় উত্তর সিটির মেয়র অপসারণ করতে চাইলেও নিশ্চুপ মন্ত্রণালয়। সেতু ভবন যখন হলো এটি কিন্তু চিন্তা করে নাই যে এতে করে রিয়েল বটলনেকের কিন্তু সৃষ্টি হয়েছে। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন যে কীভাবে এটাকে স্থানান্তর করা যায়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্তরের জনপদ ঠান্ডায় কাঁপলেও শীত নিয়ে রাজধানীতে বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। চলতি মাসে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তা। জো বাইডেনের শপথ অনুষ্ঠান সামনে রেখে আবারও ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা। নিরাপত্তা জোরদার। রাজধানীর বনানী কবরস্থান থেকে মহাখালী বাসস্ট্যান্ড সড়ক, যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনেও এই জট থেকে রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় বিআরটিএ ও সেতু ভবন সহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা শুরু হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়রও মনে করেন ভবন অপসারণ করা উচিত। তবে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ সড়ক পরিবহন মন্ত্রণালয়। রিপোর্ট মাহমুদ রাকিবের। পুরো ফ্লাইওভার ফাঁকা, উপরে ওঠার অপেক্ষায় শত শত যানবাহনও, কিন্তু ফ্লাইওভারের মুখে অস্বাভাবিক যানজট থাকায় একটি গাড়িও উঠতে পারছে না। আকাশ থেকে নেওয়া ছবি দেখলে তা আরও স্পষ্ট বোঝা যায়। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে বিআরটিএ ও সেতু বিভাগের বিশাল দুটি ভবন থাকায় হঠাৎ করেই রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ফ্লাইওভারের নিচের দিকের গাড়ির চাপে ফ্লাইওভার মুখে গাড়িগুলোকে এভাবেই আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ওই ভবন দুটি ছাড়াও বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার জায়গায় আরও রয়েছে 7-8টি বড় স্থাপনা। উত্তরাতে যদি সাহসা করে আহি এদিকে আটকে যাওয়া লাগে। এই আমতলি ব্রিজে গোড়ায় ওইখান থেকে আইসা যে গাড়িগুলো ফ্লাইওভারের নিচে যেগুলো যায়, এগুলা এই গাড়িগুলোর জন্য বন্ধ হয়ে যায় জ্যামের কারণে। পরে আর ফ্লাইওভারের উপরে গাড়িগুলো যাইতে পারে না। সেতু ভবন এই যে আবার আপনার বিআরটিএর ভবন, এই দুইটা বিল্ডিং করণের পুরো রাস্তাটা চিকন হয়ে গেছে। বিল্ডিং করে রাস্তা চাপাই লেছে কারা? এটা সেতু ভবন চাপানোর কারণে সিঙ্গেল বাস দিয়ে গেছে। রাস্তার জায়গায় সরকারি ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে দাবি করে উত্তরের মেয়র বলছেন, ভবনগুলো অপসারণ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। সেতু ভবন যখন হলো এটি কিন্তু চিন্তা করে নাই যে এতে করে রিয়েল বটলনেকের কিন্তু সৃষ্টি হয়েছে। সড়ক জনপদের জায়গা বলে তারা করবে তো ঠিক না। সিটি ফরেস্টটা কেটে এখানে এই ধরনের যদি বিল্ডিং যদি করা হয়, এটি মোটেই জনগণ ভালোভাবে নেবে না। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন যে কীভাবে এটাকে স্থানান্তর করা যায়। তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে কথা বলতে রাজি হননি সড়ক পরিবহন সচিব। সংশ্লিষ্টরা বলছেন, বনানী কবরস্থান থেকে শুরু করে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার পূর্ব পাশের সড়ক বিভাগের জায়গায় থাকা অসংখ্য সরকারি স্থাপনা সরিয়ে নেওয়াটা নিশ্চয়ই অনেক বেশি ব্যয়বহুল বিষয়। কিন্তু তারা বলছেন, এটি করতে পারলে মহাখালী ফ্লাইওভারের কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার পাশাপাশি এই এলাকা অর্থাৎ বনানী এবং মহাখালী পুরোপুরি আজীবনের জন্য টেকসইভাবে যানজট মুক্ত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নাগরিক পর্যায়ে অসন্তুষ্টির পরও দেশের বিভিন্ন সেতুর টোল বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি, জীবন মান উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখেই টোল হার বাড়ানো হচ্ছে বলে দাবি সেতু বিভাগের। তবে জনগণের বোঝা হয়ে দাঁড়ায় এমন হার নির্ধারণ না করে বরং টোল পদ্ধতি আধুনিকায়নে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট সানভি টুপলের। রাজধানীর চারপাশের প্রবেশমুখের সেতুগুলোতে যেখানে টোল মুক্ত, সেখানে বুড়িগঙ্গা প্রথম সেতুতে নতুন করে আবারও টোল আদায় শুরু হয়েছে। আবার টোলের হারও বাড়ানো হয়েছে। এ নিয়ে যাতায়াতকারীদের মধ্যে অসন্তোষও কম নয়। যদিও সরকারের রাজস্ব আদায় বেড়েছে, কিন্তু এখানকার যাতায়াতকারীরা বলছেন যে রাজধানীর প্রবেশমুখে ধীর গতির এই টোল প্লাজায় সৃষ্টি হচ্ছে যানজট। এটা তো জুলুম চলতেছে। 160 টাকা এখন
তারপরে এখানে কত সিরিয়াল জাম বাজে জায়গা দুনিয়ার। আগে আসলে 30 টাকা আর এখন হয়েছে আপনার 75 টাকা। নতুন করে পারাপারের খরচ বাড়ানোর পর বুড়িগঙ্গা প্রথম সেতুর টোল নিয়ে জনমনে ক্ষোভ দীর্ঘদিনের। বিশেষ করে নানা কারণে নদীর দুই পার থেকে দিনে একাধিকবার যাদের যাতায়াত করতে হয় চাপটা বেশি পড়ে তাদের উপর। আবার আদায়ের রসিদ দেয়া নিয়েও আছে পাল্টাপাল্টি অভিযোগ। দেয় না, জোর যার মূলক তার আগে 10 টাকা ছিল এখন 15 টাকা। সে যদি না চেয়ে থাকে সেক্ষেত্রে তার আমরা দিই না, সে চাইছে তাহলে আমরা দিই। মর্নিংয়ে যাই, আবার দুপুর আনতে যাই, আবার বিকেলে যাই, আবার রাতে যাই। এমন পরিস্থিতিতে দেশের সেতুগুলোতে নতুন করে টোল হার বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 2015 সালের টোল নীতিমালার আলোকে বৈঠক করেছে টোল নির্ধারক কমিটি। অবশ্য এখনই মহাসড়কের টোল বসানো হবে না জানিয়েছেন সেতু সচিব। টোল পদ্ধতি ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যেহেতু মানুষের আয় বেড়েছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, সেতু মেনটেনেন্স কস্ট সেটাও কিন্তু বেড়েছে। সব কিছু মিলিয়ে আমাদের টোল বাড়ানোর একটা সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। হার এটা যেটা যৌক্তিক সেটাই করা হবে। আমার মনে হয় এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে স্বয়ংক্রিয় টোল পদ্ধতি চালুর আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞের। পাশাপাশি বাড়তি টোল যেন সেতু ব্যবহারকারীদের ওপর চাপ না বাড়ায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ তাদের। টোল কালেকশনটা ডিজিটালাইজেশন করতে পারি 100%, তখন দেখা যাবে কিন্তু অটোমেটিক র্যাপিড পাসের মাধ্যমে কিন্তু আপনার টোলটা কালেকশন হয়ে যাবে। একদিকে যেমন আপনার স্বচ্ছতা বাড়বে, একদিকে আপনার ভোগান্তিটাও কম হবে। দেশ জুড়ে 4,500-এর বেশি সেতু আছে। এর মধ্যে 80টির মতো সেতুতে টোল আদায় করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পঞ্জিকার ক্ষণ গণনা কিংবা আবহাওয়ার পূর্বাভাস সবকিছুই যেন বিফলে নিয়ে গেল শীত। পৌষ পেরিয়ে আসছে মাঘ, অথচ অভিমানী প্রকৃতি হাঁটছে ভিন্ন পথে। এরই মধ্যে আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে। রিপোর্ট রাশেদ বাপ্পির, ছবি তুলেছেন আল মামুন। শেষ পৌষের গোধূলি, সারাদিনের কর্মব্যস্ততা শেষে তেজহীন দিনপতির এবার বিদায়ের পালা। সময়ের পরিক্রমায় আধারে ডোবে শহর, নিয়মমাফিক যান্ত্রিক এই জীবনে কোথায় যেন একটু বেসুরে সুর, একটু অপূর্ণতা। মহাখালী রেলগেটে 7 বছর ধরে শীতের পিঠা বিক্রি করছেন আলেয়া। প্রতি বছর পৌষের এই সময়টাতে পান্না দম ফেলার ফুসরত, অথচ এবছর পিঠার গরম ভাব মিলিয়ে যাচ্ছে দোকানেই। পিঠার ওরকম একটা চাহিদা নাই, কিন্তু শীত নাই, চাহিদা থাকবে কোথেকে। সময় গড়ায় বারে রাত, তবু পরিবর্তনের আভাস নেই প্রকৃতিতে। ছন্দপতনের এই প্রভাবে অনেকটা ধস নেমেছে শহীদের ব্যবসায়। শীত থাকলে তো বেঁচে কিনা হইতো, যে মাল আনছি মাল সব রয়েছে, বেচতে পারিনি। অপূর্ণ হৃদয় এবার সকালের পানে তাকিয়ে রুটিন মেনে কংক্রিটের স্তূপ সরিয়ে মাথা চারা দেয় পৌষের সূর্য। সময় গড়ায় বারে বেলা, রয়ে যায় কুয়াশার রাজত্ব, অথচ অনুভবে মেলে না কাঙ্ক্ষিত শীত। শীতের পোশাক পরবো, শীতের খাবার খাবো, ঘুরতে যাব, কিন্তু দেখা যায় যে সেই প্ল্যান আর হয় না। প্ল্যান করতে করতে শীত চলে গেল আর সে পোশাক আলমারিতেই রয়ে গেল। শীতটা ফিল করতাম, সোয়েটার পরে থাকতাম। আমার মা হয়তো গরম কিছু নিয়ে আসলো যে হ্যাঁ তোমরা লেপের ভিতরে বসে এটা খাও, কিন্তু এখন আর সেটা নাই। শীতটাকে অত্যাধিক বেশি ভালোবাসি, কিন্তু যেভাবে ভালোবাসি আর যেভাবে চাই সেভাবে আমরা পাই না। তবে আবহাওয়া অফিস চলতি মাসেই আরেকটি শৈত্যপ্রবাহের খবর দিলেও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে সুফল পেতে রুখে দিতে হবে বৈশ্বিক উষ্ণায়ন। ওয়েস্টার্লির যে ইফেক্টটা আছে এটা হয়তো কেটে যাবে আগামী 2-3 দিনের ভিতরে। সেক্ষেত্রে হয়তো আপনার 11, 12, 13 তারিখ দিকে নতুন করে কোল্ড ওয়েভ আসা শুরু হবে। বিশ্বের বাতাসে কতগুলো বিশেষ গ্যাস, প্রধানত কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে উষ্ণতা বাড়ছে। এইভাবে চলতে থাকলে কোনো বছর প্রচণ্ড শীত পড়বে অল্প সময়ের জন্য, কোনো বছর প্রচণ্ড গরম পড়বে অল্প সময়ের জন্য, কোনো বছর বৃষ্টিপাত উল্টোপাল্টা সময় হবে। রাজধানীতে সবশেষ কনকনে শীতের দেখা মিলেছিল 8 বছর আগে 2013 সালে 7.2 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃতি কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, কখনো করে না অভিসম্পাদ। এই বিষয়টি যেমন সত্যি, ঠিক তেমনি অস্বীকার করার উপায় নেই রিভেঞ্জ অব নেচার। তাই তো বৈশ্বিক মহামারী করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বৈরিতা নয়, বরং উদারতা আর ভালোবাসার শক্তিতেই জয় করে নিতে হয় প্রকৃতি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু ম্যারাথন। অংশ নিলেন দেশি বিদেশি 200 প্রতিযোগী।
পেঁয়াজের বীজের দাম বেশি থাকায় চলতি বছর চারা বিক্রি হচ্ছে প্রায় 4 গুণ বেশি দামে। এতে গত বছরের চেয়ে চলতি বছর চারা জাতের পেঁয়াজ উৎপাদনে খরচ বাড়বে কেজি প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। স্থানীয় কৃষি বিভাগ প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনের খরচ 25 টাকা দাবি করলেও কৃষকরা বলছেন খরচ পড়বে কমপক্ষে 35 টাকা। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চারা জাতের পেঁয়াজ উৎপাদনের সময় শুরু হওয়ায় নাটোরে বীজতলা থেকে পেঁয়াজের চারা তুলতে ব্যস্ত কৃষকরা। তবে এবছর চারা উৎপাদনের খরচ বেড়েছে কয়েক গুণ। গত বছর জেলায় প্রতি কেজি পেঁয়াজের বীজ 1200 টাকায় বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 6 থেকে 8,000 টাকা। এবার প্রতি বিঘা বীজতলা তৈরিতে কৃষকদের খরচ হয়েছে 18 থেকে 20,000 টাকা, আর প্রতি বিঘায় চারা উৎপাদন হয়েছে 5 থেকে 6 মণ। প্রতিবারের তুলনায় এবার প্রতি কেজি বীজেতে প্রায় 5,000 থেকে 6,000 টাকা বেশি লাগছে। গতবার কাছে 1,000 টাকা কেজি, এবার কাছে হলো 8,000 টাকা কেজি। এই 2800 টাকা বেশি প্রতি বিঘাতে, সেই হিসাবে 20 থেকে 22,000 টাকা এক্সেস লাগছে। তবে কৃষি বিভাগ বলছে এবছর পেঁয়াজ উৎপাদনের খরচ প্রতি কেজি 25 টাকা পর্যন্ত হতে পারে। সেই হিসেবে 40 টাকা কেজি বিক্রি করতে পারলে লাভবান হবেন কৃষক। কেজিকে 40 টাকা পড়ে যাচ্ছে এখনই, তো এখনই যদি 40 টাকা পরে 50-60 টাকা না দিলে আমাদের কোনো কৃষকের কোনো পড়তা আসবে না। 1 বিঘা মাটিতে আমার গত বছর খরচা হয়েছে 50,000, এবছর খরচা হবে 70-75,000। এত দাম হলো তো গৃহস্থরা চারা নিয়ে যায়, কিনে নিয়ে যায়, ফসল করে তো পড়তে হবে না। প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে প্রায় 7 মণ চারার প্রয়োজন হয়। গত বছর কৃষকরা 1200 টাকা মণ চারা কিনলেও এবার কিনছেন 3,500 থেকে 4,000 টাকায়। এতে গত বছরের চেয়ে প্রতি বিঘায় অতিরিক্ত খরচ হচ্ছে 20 থেকে 22,000 টাকা। কৃষক যদি কমপক্ষে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকাতে বিক্রি করতে পারে, তাহলে কৃষক যেরকম লাভবান হবে, কৃষক পরবর্তী মৌসুমে পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত হবে। চলতি বছর জেলায় 520 হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলায় চারা উৎপাদন হয়েছে, আর এই চারা দিয়ে প্রায় 4,000 হেক্টর জমিতে আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় সংবাদ, নাটোর। নজিরবিহীন তুষারপাতে অবরুদ্ধ হয়ে পড়েছে স্পেনের প্রায় অর্ধেক অঞ্চল। তুষারঝড় ফিলোমেনার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদ্রিদ সহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ করে দেয়া হয়েছে মেট্রো রেল ছাড়া সব গণপরিবহন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাদ্রিদে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় হালকা তুষারপাত, কিন্তু মাত্র 2 দিনের মাথায় তা ভয়ঙ্কর আকার ধারণ করে। স্থানীয়রা বলছেন মাদ্রিদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় তুষারপাত। গত 3 দিন ধরে চলা তুষারপাত বন্ধ হয়নি ক্ষণিকের জন্য। এতে মাদ্রিদের সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্দশা। খুব অবস্থা খারাপ, জনজীবন খুব অস্বস্তিকর অবস্থার ভিতরে আছে। এর ভিতরে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য আছে আমাদের, এগুলো সবকিছু বন্ধ। এরকম বড় আমি জীবনে দেখি না। আসলে আমরা বয়ে এবং আতঙ্কিত মাঝে আছি। তবে শত কষ্ট উপেক্ষা করে অনেকেই মেতে উঠেছেন তুষার আনন্দে। ইতিহাসের সবচেয়ে বড় তুষারপাত দেখার সাক্ষী হতে রাস্তায় নেমে আসেন তারা। স্প্যানিশরাই বলতেছে যে এভাবে কোনোদিন তারা বরফ পড়া দেখে নাই, যেভাবে আমাদের মাদ্রিদ বরফ পড়ছে। এটা নতুন একটা শহর জন্ম নিচ্ছে এই অবস্থা। তুষারপাত যদিও প্রাকৃতিক বিপর্যয়, তারপরও করোনা মহামারী ভুলে আমরা আনন্দে মেতে উঠেছি। তবে মাদ্রিদ কর্তৃপক্ষ ভ্রমণ এড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের মতে চলমান তুষারপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। সময় সংবাদ, স্পেন। মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। সকালে আরবিন স্টেডিয়ামে এই আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফুল ম্যারাথন এবং হাফ ম্যারাথন 2 বিভাগে অংশ নিয়েছেন 200 জন অ্যাথলিট। এছাড়াও অ্যাপসের মাধ্যমে ডিজিটাল ম্যারাথন চলবে আগামী 7 মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও 13টি দেশের 35 জন বিদেশি অ্যাথলিটও অংশ নিয়েছেন। আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে বনানী গুলশান হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয় ম্যারাথন। ফুল ম্যারাথনে বিদেশি বিজয়ীকে দেওয়া হয় 15,000 মার্কিন ডলার। এছাড়া দেশি চ্যাম্পিয়নরা পাবেন 5 লাখ টাকা করে। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। সরু রাস্তায় দিনভর যানজট, মেয়র ভবন অপসারণ চাইলেও নিশ্চুপ মন্ত্রণালয়। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।